মাধ্যমিক 2026-এর সাজেশান প্রশ্ন নম্বর 10-এ আরেকটি প্রয়োগ। প্রশ্নটা হচ্ছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করো। এসি বিএডি এর সমদ্বিখণ্ডিত করেছে। এমনভাবে অঙ্কন করো যাতে করে এসি বিএডিকে সমদ্বিখণ্ডিত করেছি। এডিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করো যেন ডিই সমান এবি হয়। প্রমাণ করো সিই সমান সিএ। সিই এ তাহলে এ বি সি ডি প্রদত্ত হচ্ছে এ বি সি ডি একটা বৃত্ত অঙ্কন করলাম এ বি সি ডি, যার এসি হচ্ছে বিএডি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ বিএসি সমান হচ্ছে বিএডি। অর্থাৎ চতুর্ভুজের এ বি সি ডি বিএসি সমান ডিএসি। এটা ভালো করে লেখা যায় একটু ডিএসি। আচ্ছা, এবার এডিকে বর্ধিত করা হলো যাতে এ বি সমান ডি হয়। প্রামাণ্য হচ্ছে সিই সমান সি। আর এবার সিই যুক্ত করা, তো এবার হচ্ছে প্রমাণ। ত্রিভুজ এ বি সি এবং সিডিই এর মধ্যে দেখো এ বি সমান ডিই, এটা আমাদের বলা আছে, এটা প্রদত্ত। এবার সি দেখো আমাদের আছে বিএসি বা সিএবি সমান হচ্ছে সিএডি বা ডিএসি। সুতরাং আমরা লিখতে পাচ্ছি এটার বিপরীত কোণ হচ্ছে বিসি ইকুয়াল টু সিডি, কারণ এখানে আমাদের বৃত্তস্থ কোণের বিপরীত বাহু সমান। বৃত্তস্থ সমান বৃত্তস্থ কোণের বিপরীত বাহু সমান। আচ্ছা, এবার বলছে এ বি সি, দেখো এখানে হচ্ছে এ বি সি সমান হচ্ছে সিডিই। বৃত্তস্থ চতুর্ভুজের এটার কারণটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণ বিপরীত বহিস্থ কোণের সমান। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই এস এস নিয়মে। সুতরাং এবার আমরা লিখতে পারি সিই সমান সিএ। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু।
প্রমাণিত।